একটা মাত্র বিট দিয়ে বিটের চাটনি তৈরি করে নিলাম। এটা এতটাই মজাদার হয়, এইভাবে একবার যদি তৈরি করে খান তাহলে আফসোস করবেন আগে কেন এইভাবে তৈরি করিনি। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ রইল আজকের রেসিপিটি দেখার জন্য। আশা করছি কাছে দূরে সবাই অনেক বেশি ভালো আছেন। বিটটাকে আমরা সবসময় অবহেলা করি, অনেক বেশি স্বাস্থ্যকর একটা খাবার এই বিট। এইভাবে করে একবার তৈরি করে নিলে এটা অনেক বেশি মজাদার হবে এবং সবাই অনেক বেশি পছন্দ করবে। এজন্য একটা বিট নিয়ে নিলাম। বিটটাকে উপরে স্কিনটা খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। পরিষ্কার করে নেওয়ার পর কেটে নিতে হবে, এভাবে করে পিস করে কেটে নিতে হবে। আসলে এই বিটের রংটাই এত সুন্দর, এই বিট দিয়ে যে কোনো খাবার তৈরি করলে এটা কিন্তু দেখতেই অনেক বেশি ভালো লাগে, আর যা দেখতে ভালো লাগে তা কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। তবে বিটের কিন্তু একটা গন্ধ থাকে, সেই গন্ধটার জন্য কিন্তু অনেকে বিটের জুস খেতে চায় না, কিন্তু এভাবে করে যদি চাটনি তৈরি করে নেওয়া যায় তাহলে সবাই অনেক বেশি পছন্দ করে খেয়ে নেবে। এভাবে কেটে নেওয়ার পর আমি এক চুলোয় দিয়ে দিলাম এবং এটাকে আমি বয়েল করে নিব 10 মিনিটের মতো। খুব বেশি সময় নিয়ে বয়েল করার দরকার নেই, তাহলে কিন্তু এই লাল রঙটা নষ্ট হয়ে যেতে পারে এবং উপকারিতাও নষ্ট হয়ে যেতে পারে। দুটো কাঁচামরিচ দিয়ে এবং পরিমাণ মতো লবণ দিয়ে, এখানে 1 চামচের একটু কম লবণ দিয়েছি এবং 1 কাপ পরিমাণ পানি দিয়ে আমি ঢেকে রেখেছিলাম 10 মিনিট। বিটটা অনেকটাই নরম হয়ে গিয়েছে এভাবে করে বয়েল করে নেওয়ার ফলে। তো আমাদের 10 মিনিট রান্না করে নেওয়ার পর আমি নামিয়ে নেব এবং নামিয়ে ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নিয়ে একটা মিক্সার জারে করে মিক্স করে নিতে হবে। এটা কিন্তু এখন অনেকটাই গরম আছে, এই গরমটা চলে যাওয়ার পর একটু ঠান্ডা করে নিতে হবে এবং মিক্সার জারে এটা পেস্ট করে নিয়েছি। খুব বেশি মিহি পেস্ট কিন্তু হবে না, খুব বেশি ভালো মিক্সার জার তারপরেও একটু ছোবা ছোবা কিন্তু রয়ে গিয়েছে। তবে পানি দিয়ে যদি একটু বেশি সময় বিট করা হয় তবে আরও মিহি পেস্ট করে তৈরি করে নেওয়া যাবে। তবে আমরা এভাবে করেই তৈরি করে নিচ্ছি। চাটনি তৈরি করার জন্য এভাবে করেই যথেষ্ট। আজকে এই চাটনির সাথে চাটনি তৈরি করার সময় একটা বিশেষ উপকরণ যোগ করব, আর তার জন্যই কিন্তু আজকের এই বিটের চাটনিটা খেতে অনেক বেশি সুস্বাদু লেগে যাবে। এখানে যে হাঁড়িতে আমরা বিটটা সিদ্ধ করেছিলাম সেটার মধ্যে বিটের রসটা ছিল, তার মধ্যেই এই পেস্টটা আমরা ঢেলে দিয়ে দিলাম। এখন ফুটিয়ে নিতে হবে মাত্র 10 মিনিট। স্যুপ আকারে যদি খেতে চান তাহলে কিন্তু আরও 1 কাপ পরিমাণ পানি দিয়ে একটু তরল করে নিতে হবে। তো এই যে বিশেষ উপকরণ, এটা হচ্ছে আধা কাপ পরিমাণ তেঁতুলের রস। বাজার থেকে কেনা তেঁতুল পানি দিয়ে গুলে যে রসটা তৈরি হয় সেখান থেকে আধা কাপ পরিমাণ আমি দিয়ে দিয়েছি। এটার জন্যই কিন্তু এই বিটের চাটনিটা খেতে অনেক বেশি সুস্বাদু হয়ে যাবে, অনেক বেশি মজাদার লাগবে। যে কোনো ভাত, রুটি, পরোটা কিংবা গরম ভাতের সাথে বা খিচুড়ির সাথেও খেতে অসাধারণ লাগে। এখন আমরা একটা বাগার দিয়ে দেবো। এই বাগারটা কিন্তু অবশ্যই দিতে হবে এবং যেসব উপকরণ আমি যোগ করছি ঠিক এভাবে করেই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু এই স্যুপটা বা চাটনিটা খেতে অনেক বেশি মজাদার হবে। এই স্যুপ আকারে যদি খেতে চান তাহলে বাটিতে করে নিয়ে যদি খাওয়া যায় তাহলে অনেক বেশি ভালো লাগবে খেতে। বাচ্চারাও অনেক বেশি পছন্দ করবে এই কালারের জন্য এবং খেতে অনেক বেশি মজাদার হবে। এই জন্য এখানে পেঁয়াজ কুচি দেওয়ার পরে আমি সরষের তেল দিয়ে বাগার দিয়েছি। এটা কিন্তু ঘি দিয়ে কিংবা বাটার দিয়েও বাগার দেওয়া যেতে পারে। আধা চা চামচ পরিমাণ আস্ত জিরে ফোড়ন দিয়ে দিলাম এবং একটা কারি পাতার ডাল থেকে কয়েকটা কারি পাতা দিয়ে দিলাম। কারি পাতার পরিবর্তে ধনে পাতা কিংবা পুদিনা পাতা দিয়েও কিন্তু এই চাটনিটা রেডি করা যেতে পারে। এভাবে করে নেড়ে কিছুটা সময় হালকা ভেজে নিতে হবে। ঝাল ঝাল খেতেও পছন্দ করতে পারে অনেকে, এজন্য চিলি ফ্লেক্স বা শুকনো মরিচের গুঁড়োটাও দিয়ে দিতে পারেন। একটা আস্ত শুকনো মরিচের ফোড়নে দিয়ে দিলাম। তো এই যেসব উপকরণ আমি দেওয়ার চেষ্টা করছি এভাবে করে যদি দিতে পারেন তাহলে কিন্তু অনেক বেশি মজাদার হয়ে যাবে এই চাটনিটা। বা চাটনিটার আকারে খেতে চাইলে এভাবে সরষের তেল দিয়ে বাগার দিতে হবে, আর যদি স্যুপের মতো করে খেতে চান তাহলে কিন্তু বাটার দিয়ে
পর্যায়ে বাগারটা দিয়ে দিতে পারেন। আর খুব বেশি উপকরণ কিন্তু প্রয়োজন হবে না, তবে খেতে লাগবে অসাধারণ। এই নতুন ধরনের রেসিপিটা কেমন লাগলো সবাই কমেন্ট করে কিন্তু জানাতে পারেন। যারা কমেন্ট করছেন তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। এই পর্যন্ত যারা দেখলেন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, অবশ্যই একটা লাইক দিয়ে দিতে পারেন, প্রয়োজনে কমেন্ট করতে পারেন এবং শেয়ার করতে পারেন যাতে অন্যরাও দেখে নিতে পারে এই রেসিপিটি। আর যারা প্রথম ভিজিট করছেন তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে একটা প্রেস করে রাখবেন, তাহলে নোটিফিকেশন পেয়ে পরবর্তী রেসিপিগুলো কিন্তু দেখে নিতে পারবেন। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করে রাখতে পারেন। তো যারা এতক্ষণ ধৈর্য ধরে রেসিপিটি দেখলেন তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভকামনা। আমরা সবাই সবার জন্য দোয়া করব যেন একসাথে সবাই ভালো থাকতে পারি এবং এগিয়ে যেতে পারি। তো অন্য কোনো দিনে অন্য কোনো রেসিপি নিয়ে আসবো, সেই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন। তো পরিবেশন করার আগে আমি উপরে পুদিনা পাতা ছড়িয়ে দিলাম এবং কালো গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিলাম। এর পরিবর্তে সাদা গোলমরিচের গুঁড়ো কিংবা ধনেপাতাও দেওয়া যেতে পারে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।